আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার জামাই আমার জন্য স্পেশাল রান্না করবে। স্পেশাল রান্নাটা কি? সেটা হচ্ছে সাদা মাংস। আসলে বেড়া মানুষ রান্না করার সময় নিজেরে মনে করে যে কি বড় যে সে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক সেটা বাদ দিলাম। এখন মূল কথায় আসি। সে আমাকে বলে যে আমার রান্না নাকি তেমন মজা হয় না। আসলে ভাই আমি তোমারে কি বলবো? আমি তো রান্না করি আদা, রসুন, পিঁয়াজ, মরিচ এগুলা দিয়া। আর তুমি রান্না করো কি? বাটার, ঘি, গরুর মাংস এগুলা এমনিতেই মজা হবে, বুঝতে পারছো? আমি যদি বাটার আর ঘি দিয়ে গুঁড়ো রান্না করি সেই গুঁড়ো অনেক স্বাদ লাগবে তোমার কাছে, তুমি চাইতে যেটা খাবা। পরে কি একচোট ঝগড়া হলো দুজনের মধ্যে। তারপর যার মতো সে, তারপরেও দেখতেছিলাম যে তার রান্নাটা কেমন হয়, কত কিছু দিতেছে, আবি যাবি যা পারতাছে, মোট কথা ঘরের মধ্যে যা ছিল। তারপরে আর কি রান্না দেখ, কিন্তু এই কথাটা সত্যি যে বেড়া মানুষ যাই রান্না করে হিজিবিজি ঘরের মধ্যে না, তাদের রান্না মাঝে মধ্যে রান্না করে তো একটু অন্যরকম স্বাদই হয়। কারণ তারা তো স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে রান্না করে, মশলা টশলা খুব সুন্দর করে, কারণ তারা যখন রান্না করে না তখন সব কিছু আগে থেকেই ম্যানেজ করে নিয়ে আসে। আর আমরা বেডিরা যদি বলি যে এইটা লাগবো ওইটা লাগবো, বলে যে রান্নার মধ্যে এত কিছু লাগে না, রান্নার মধ্যে শুধু হাত দিয়ে লাড়াচাড়া দিবা, তাইলে দেখবো যে রান্না খুব মজা হয়ে গেছে। পরে জামাইরে কইতেছিলাম যে একটু হলুদ দিলেও কিন্তু পারতা, একটু মরিচের গুঁড়ো দিলেও পারতা, কিন্তু সে বলতেছে না এটা এইভাবেই রান্না হবে। তার উপরে নাকি আবার ধনে পাতাও দিবে, সেটা শুনে তো আমার মাথায় হাত। ওমা, মাংসের মধ্যে আবার ধনে পাতা দেয় কে? আমার 14 গোষ্ঠীর মধ্যেও কেউ দেয় না, কিন্তু হেতে দিল। যাই হোক, দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, কারণ ঝোল টোল সব শুকায় ফেলাইছে তো, ভাজা ভাজা হয়ে গেছে। তারপর খাওয়ার সময় দেখলাম যে না আসলেই খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। মাংসটা এত সুন্দর কুক হয়েছে আর ঘিয়ের স্মেল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।